কিরে, তোকে যে বললাম তোর মামার সাথে কথা বলবো, দিদার সাথে কথা বলবো, ফ্ল্যাক্সি লোড করে এনে দিতে, ফোনে তো টাকাও নেই। কলেজ থেকে চলে এলি যে, টাকা তো লোড দিয়েও আসলি না। কি হবে এখন বলতো? তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ালই ছিল না, আমি এক্ষুনি যাচ্ছি মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি গিয়ে টাকা লোড দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবি। আর শোন, কোথাও যাবি না, সোজাসুজি বাড়িতেই আসবি। আসার সময় মুদি দোকানদারকে বাজারের লিস্টটা দিয়ে আসবি, আমি কাল গিয়ে সব নিয়ে আসবো। অর্পিতা আর তার মা মধুপুর গ্রামে থাকে। অর্পিতার বাবা একজন বড় নামকরা ব্যবসায়ী। সে সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকে, এজন্য তাদের সময় কম দেয়। আচ্ছা চাচা, এখানে ওষুধের দোকান আশেপাশে কোথায় আছে বলুন তো একটু? ওয়াও, কত সুন্দর ছেলেটা! এর বাড়ি কোথায়? এর নাম কি? কোথায় বা থাকে? আমার তো জানতে খুব ইচ্ছা করছে। কত সুন্দর দেখতে ছেলেটা! বলতে বলতেই ছেলেটা অর্পিতার দিকে এগিয়ে এলো। সে একটি ওষুধের দোকান খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হাই, আমি রাহুল। আসলে আমি এই গ্রামে নতুন এসেছি, ওষুধের দোকানটা খুঁজছিলাম। আপনি বলতে পারেন ওষুধের দোকান কোথায়? হাই, আমি অর্পিতা। আপনি এখানে নতুন এসেছেন বুঝি? আপনি সোজা ডান দিকে গিয়ে বাঁ দিকে যান, ওইখানে একটা ছোট ওষুধের দোকান আছে, সবাই ওইখান থেকেই কেনে। তারপর অর্পিতা বাড়িতে ফিরে এলো। কি রে মা, তোর এত সময় লাগলো কেন? আমি কখন থেকে তোর জন্য ভাত বেড়ে অপেক্ষা করছি, আর টাকা তো এসেছে ফোনে। জানোই তো মা, একটাই ফ্লাক্সি লোডের দোকান, খুব ভিড় ছিল মা, এই জন্য একটু দেরি হয়েছে। আর আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি আমার ভাত বাড়ো, খুব খিদে লেগেছে আমার। ছেলেটা কত সুন্দর ছিল! এমন একটা ছেলের সাথে যদি আমার সম্পর্ক হতো, খুব ভালো হতো। আমার মায়ের জামাই বানাতাম ওকে। ছেলেটাকে ভুলতেই পারছি না। তারপর একদিন অর্পিতা রাহুলকে ফুল দিয়ে প্রপোজ করে। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়। রাহুল, তুমি কি জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, ওদিনই আমার তোমাকে খুব ভালো লেগেছিল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। হঠাৎ একদিন, হোয়াট ইজ দিস রাহুল, তুমি এখন আগের মতো আমাকে সময়ই দাও না। আমি তোমার পথ চেয়ে বসে থাকি, আর তুমি আমাকে সময়ই দাও না। এমন করে হলে হয় বলো? আমাদের কতদিনের সম্পর্ক, এভাবে করলে কিভাবে হবে? আরে প্রিয়াঙ্কা, তুমি বুঝতে পারছো না, সামনে তো আমার পরীক্ষা, তার উপর পরিবারের বড় ছেলে, কিছু দায়িত্ব কর্তব্য বলেও তো জিনিস আছে না? হ্যাঁ, তাই বলে কি তোমার একমাত্র প্রেমিকার উপর তোমার কোনো দায়িত্ব নেই? আমি সেই তোমার জন্য কখন থেকে বসে আছি, আর তুমি 1 ঘন্টা লেট করে আসলে। এটা কি ঠিক বলো তো? হঠাৎ অর্পিতা ওই রাস্তাতেই যাচ্ছিল। সে খেয়াল করলো রাহুল একটি মেয়ের সাথে কথা বলছে, খুবই ঘনিষ্ঠভাবে। এই মেয়েটা কে রাহুল? তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? আমি তোমাকে কত ভালোবেসেছি, এই কয়েকটা মাসে আমাদের সম্পর্ক কতটা গাঢ় হয়েছে, আর তুমি? এই মেয়েটা কে রাহুল? আমাদের সম্পর্কে এসব কি বলছে ও? আর এভাবে কাঁদছে বা কেন? তুমি কে ভাই? তুমি এখানে কেন এসেছো? রাহুলকে কিভাবে চেনো? প্রিয়াঙ্কা, আমি ওকে চিনি না, ও মিথ্যা কথা বলছে। ও হয়তোবা কোনো পাগল হবে। এই সমস্ত পাগল রাস্তাঘাটে ঘুরে উল্টোপাল্টা কথা বলে। ইউ আর রাইট রাহুল, আমাদের এসব তুচ্ছ বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না। অর্পিতা খুব মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সে আসলে কখনো ভাবতেই পারেনি তার প্রথম ভালোবাসা এভাবে তাকে ঠকাবে। বাড়িতে পৌঁছানোর পর, কি রে, তোর তো আজ কোনো পাত্তাই নেই, সারাদিন কোথায় কোথায় ঘুরে এলি? তোর নাকি সামনে পরীক্ষা, আর এদিকে মেয়ে বাউন্ডেলে হয়ে গেছে।
মা, তুমি এমনভাবে বলো না। আজ আমি খুব কষ্ট পেয়েছি জানো। আমি যাকে প্রথম ভালোবাসলাম সেই ছেলেটাই আমাকে ঠকালো। তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক। আজ ওদের দেখলাম, আমরা যেখানে রোজ দেখা করতাম ওইখানেই দেখা করছি। আমি খুব কষ্ট পেয়েছি মা। এই, তুই এভাবে কাঁদছিস কেন? আর তুই প্রেম টেমই বা কবে করলি? আমি তো কিছুই জানতে পারলাম না। আর যে ছেলে ঠকিয়েছে তার জন্য কাঁদছিস? আমি ওকে খুব ভালোবাসতাম মা। তুমি জানো আমি ওর জন্য কত পাগল ছিলাম। আর ও আমাকে এভাবে ঠকালো। ও আমার প্রথম ভালোবাসা ছিল মা। আর এই কারণে আমি ওকে আমার নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতাম। এক সমুদ্র ভালোবেসেছি ওকে, পরিণামে ও ঠকালো। আরে ভগবান, তোকে নিয়ে যে আমি কি করব? কান্না থামা বলছি, নাহলে এক্ষণে একটা চড় মারবো। তোর বাবাকে বলবো নাকি এইসব? বলতো, কোন এক ছেলের জন্য তুই এখন কান্নাকাটি করছিস? কান্নাকাটি না করে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস কর, পড়াশুনো কর, আর ভালো মতো একটা চাকরি খোঁজ। তোর জন্য একটা রাজপুত্র এনে দেবো আমি, বুঝলি? আর এইসব কান্নাকাটি বন্ধ করে যা এখন বই নিয়ে বয়, নাহলে মার খাবি কিন্তু এবার। ঠিক বলেছো তুমি মা। আমি আর ওই ঠকবাজ চোরটার জন্য আর কখনো কান্না করব না। পড়াশুনোয় মনোযোগী হব, পড়ে ভালো একটা চাকরি করব। এরপর থেকে অর্পিতা খুব ভালো করে পড়াশুনো করলো। আর MBA কমপ্লিট করার পর তার জন্য বাড়ি থেকে ছেলে দেখা হচ্ছে। অনেক সুন্দর সুন্দর ছেলে তার জন্য আসছে। ধোঁকাবাজের পাল্লায় পড়ে অর্পিতার খুব ভালো একটা শিক্ষা হয়েছিল সেদিন।